নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটা উপকারী হবে যেসব ছেলেরা 7-8-এ পড়ে, তারা যদি বিজ্ঞান মঞ্চমত পরীক্ষা কিংবা এই বিভিন্ন স্কুলের অ্যাডমিশন টেস্ট বা এই যে স্কলারশিপের পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোর জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বীজগণিত, পাটিগণিত বিভিন্ন রকম অঙ্ক আছে এবং যেগুলো বইয়ের বাইরে থেকে বা একটু নতুন নতুন ধরনের অঙ্কগুলো, যেগুলো আমাদের করতে গেলে বইতে পাওয়া যায় না বা বইয়ের বাইরে থেকে দিয়ে দেয়, তখন আমরা কিন্তু টেনশনে পড়ে যায়। কিন্তু আজকের ক্লাসগুলো সেই সব নতুন অঙ্ক বা বিভিন্ন ধরনের টাইপের কীরকম বিভিন্ন অঙ্ক আছে সেগুলো থেকে এই ক্লাসটা হচ্ছে। দেখো, প্রথম অঙ্কটা কী দেখে, যদি x+1/x = 2 হয়, তাহলে তোমাকে দেখাতে বলেছে, বের করতে বলছে x⁴ অর্থাৎ 2024 বাই 1/x⁴ 2024। দেখো, এইখানে x+1/x = 2 দেওয়া আছে, তাহলে আমি একদম সোজাভাবে বলতে পারি x এর ভ্যালু হবে 1। কারণ কি, দেখো 1 যদি বসাই আর একটা 1/1 মানে হচ্ছে 1 আর +1 মিলে হচ্ছে 2, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 1। তাহলে দেখো, যখনই এই অঙ্কটা যখন x+1/x = 2 থাকবে, তাহলে কিন্তু x এর ভ্যালু 1 হবে। আবার দেখো, যদি অঙ্কটা এরকম ঘুরিয়ে দেয় x+1/x হচ্ছে -2, তখন কিন্তু x এর ভ্যালু হয়ে যাবে -1। এই দুই টাইপের অঙ্ক কিন্তু দেয়, একটা হচ্ছে x+1/x = 2, আর একটা দেয় x+1/x = -2, তখন কি হয়ে যাবে, x এর ভ্যালু হচ্ছে -1। এবার দেখো মানে চলে আসি, মানে কি বলছে, x⁴ 2024 + x⁴ 2024। দেখো, x এর ভ্যালু যেহেতু 1 পেলাম, তাহলে দেখো 1 পাওয়ার 2024 প্লাস 1/1 প্লাস 1 পাওয়ার 2024। তাহলে একের পাওয়ারে কোন সংখ্যা মানে সেটা একই হবে, আবার এটাও কি হবে, একের কোন পাওয়ারে 1 হবে। তাহলে দেখো, সহজে পাচ্ছি আমরা 2 অ্যান্সার। এইবারে এই কোশ্চেনটা ঘুরিয়ে দিল। কী করে ঘুরিয়ে দেয় দেখো, কি করে, এই যে টার্মটা পেলাম, তাহলে x+1/x = 2 দিল, সেখান থেকে তোমাকে এই মানটা বের করতে বললো। কিন্তু যখনই বলবে যে এই টার্মটা দিয়ে দিল, x+1/x = -2 দিল, দিয়ে বলবে যে এই টার্মটা বের করো, বা ঘুরিয়ে আরও দিতে পারে যে x⁴ প্লাস 1/x⁴ তাহলে কী হবে, দেখো যেহেতু আমি মান পেয়েছি -1, তাহলে -1/2024 প্লাস 1/-1/2023। তাহলে দেখো 2024 হচ্ছে জোড় সংখ্যা, মাইনাসের পাওয়ারে যদি জোড় সংখ্যা দেয় তাহলে অবশ্যই সেটা প্লাস হবে, এবং দেখো -1-এর পাওয়ারে হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে অবশ্যই সেটা পেয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে কি হলো, 1 - 0। তাহলে দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু যদি দেয়, তাহলে আমার মনে হয় আর আটকাবে না। যদি 2 দেওয়া থাকে বা -2 দেওয়া থাকে, তাহলে তুমি সব তাড়াতাড়ি বলতে পারবে যে x এর ভ্যালু 1 হবে, আর যদি -2 দেওয়া থাকে তাহলে x এর ভ্যালু -1 হবে। এবার 2, 3 দেওয়া থাকলে সেগুলো আলাদা মান হবে, কিন্তু যখনই 2 বা -2 দেওয়া থাকবে, তাহলে তোমার মনে রাখতে হবে যে 2 দেওয়া থাকলে x এর ভ্যালু হবে 1, আর -2 দেওয়া থাকলে x এর ভ্যালু হবে -1। তারপর তুমি যেরকম দেওয়া থাকবে, যেরকমটা মান দেওয়া থাকবে, সেই মানের উপর অঙ্ক বসিয়ে করলে অঙ্ক অ্যান্সার পেয়ে যাবে। দেখো, এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কি বলেছে, a × a - 2√2 হচ্ছে -2 যদি হয়, তাহলে a⁴ - 16/a⁴ কী হবে, তার অপশনগুলো যেতে 1, 2, 0, 4। দেখো, প্রথম অঙ্কটা তুলি। দেখো, a × a - 2√2 দেওয়া আছে -2। এই এটা আমি গুণ করে নিলাম। কি করলাম, গুণ করলে পাচ্ছি a² - 2√2a, আর -2টা এই পাশে নিয়ে এলে +2 পেলাম। দেখো, এটাকে একটু সাজিয়ে নিলে a² - 2 × a × √2 প্লাস 2কে আমি লিখতে পারি √2² তাহলে দেখো কি পাচ্ছি, দেখো 2√2a আর 2কে পেয়েছি কি √2²। এবার দেখো, আমি a - b² এর সূত্র আকার পেয়ে যাচ্ছি, এইটুকু ঠিক আছে। তাহলে a - √2² সূত্র পাচ্ছি যখন, তাহলে a - √2 পাচ্ছি কত, 0। তাহলে আমার এর ভ্যালুটা পেলাম √2, এর ভ্যালুটা √2 পেলাম। তাহলে দেখো, আগে কি করলাম, আগে এখান থেকে আমি এর ভ্যালুটা বের করলাম। এবার চলে আসি, এর ভ্যালু কি পেয়েছি, √2। আমি এই উভয় পক্ষে কি করলাম, স্কোয়ার করলাম, তাহলে কি হবে, √2² কি হবে, রুটের ভিতর স্কোয়ার কেটে যাবে, তাহলে কি হবে, 2 পড়ে যাবে। তাহলে a² সমান কি পেলাম, 2। তাহলে a⁴ করলে আবার স্কোয়ার করলে কি হবে, 2² = 4। তাহলে a⁴ পেলাম কত, 4। এবার চলে আসি, মানটা কী চেয়েছিল, দেখো এখানে চেয়েছে a⁴ - 16, তাহলে a⁴ - 16/a⁴।
তাহলে A4 মানে কত 4 মাইনাস 16 বাই হচ্ছে A⁴ আবার 4 পেলাম 4 4 16 4 4 যা 16 যদি হয় তাহলে পেলাম 4 4 থেকে 4 গেলে কত হচ্ছে 0। অপশন সি দেখো এটার অ্যান্সার হবে। এইখানে সাজানোটা হচ্ছে আসল কথা। এই যে সাজানোটা, এই সাজানো যদি বুঝে নাও তাহলে এই টাইপের যখনই যা অঙ্ক আসে না কেন তুমি সহজে খুব তাড়াতাড়ি করতে পারবে। এটা দেখে নাও। এবং এইখানটা একটা হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র লাগিয়েছি এবং সেই সূত্রটা হচ্ছে 2কে কী করছি √2 হোল স্কয়ার করেছি, তারপরে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। দেখো তারপরে কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, x/y প্লাস y/x ইকুয়ালস টু 1 হলে x³ প্লাস y³ সমান কত হবে দেখাতে হবে। অপশানে দিয়েছে 1 -1 0 আর 2। তো এই টাইপের অঙ্ক আমাদের বইতেও আছে। যদি কিউব সূত্র জানি তাহলে এই টাইপের অঙ্কগুলো তাড়াতাড়ি করতে হবে। দেখো এখানে x/y প্লাস y/x এর লসাগু যদি করি পাবো কি xy। তাহলে যদি y পেয়ে যাই তাহলে এখানে পাচ্ছি x² প্লাস y² সমান হচ্ছে 1। তাহলে x² প্লাস y² সমান হচ্ছে xy। এই xyটাকে এ পাশে নিলে কি পাবো x² মাইনাস xy প্লাস y² সমান 0। এবারে কি বের করতে বলছিলে x³ প্লাস y³ x³ প্লাস y³ যদি সূত্র জানি আমি তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবো। কী হবে x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y²। দেখো x প্লাস y এই যে পরে যে টার্মটা পেয়েছি সেই টার্মটা দেখো আমি ভ্যালুটা 0 পেয়েছিলাম, তাহলে এখানে বসিয়ে দিলাম 0। তাহলে কোনো টার্মে বা কোনো সংখ্যার সঙ্গে 0 মাল্টিপল হলে কী হয় 0। তাহলে অপশান সি দেখতে পাচ্ছি আমার রাইট অ্যান্সার। এটাই এটা খুবই সোজা অঙ্ক ছিল, খুব সূত্র থেকে দিয়ে দিয়েছে। দেখো কোশ্চেন 4 কি বলেছে যে এ বি এর গসাগু সি, তাহলে লসাগু কত হবে দেখাতে বলেছে। তার আগে এই অঙ্কটা করার আগে আমাকে একটা সূত্র জানতে হবে। দেখো দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে গসাগু গুণিতক হচ্ছে লসাগু। এইখান থেকে আমি বের করতে পারি যদি গসাগু বের করতে বলে তাহলে কি লিখবো দেখো এই যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল বাই হচ্ছে লসাগু। আর লসাগু যদি বের করতে বলে তাহলে উল্টোটা, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল বাই হচ্ছে গসাগু। তাহলে আমাকে বের করতে বলেছে কি লসাগু। তা লসাগু যদি বের করতে বলে তাহলে এই ফর্মুলাটাকে তাকাও, যে দুটি সংখ্যার গুণফল বলছে তাহলে লিখব অতএব লসাগু সমান দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যা কে কে এ আর বি, তাহলে এ ইন্টু বি। তারপরে কি বলছে গসাগু কত সি, তাহলে অ্যান্সার হচ্ছে এ বি বাই সি। দেখো যদি আমি সূত্র জানি এক লাইনে অ্যান্সার হয়ে গেল। এবং এই লসাগু গসাগু থেকে এবং দুটি সংখ্যার গুণফল থেকে এই যে সম্পর্কটা, এখান থেকে তুমি কিন্তু একটা অঙ্ক প্রত্যেক যে কোনো পরীক্ষায় কিন্তু পাবে। তাই জন্য সূত্রটা ভালো করে মনে রাখবে এবং এই টাইপের যে কোনো অঙ্ক যদি আসে তাহলে তুমি সহজে খুব তাড়াতাড়ি করতে পারবে। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে x প্লাস 1/x সমান √3 হলে x⁶ প্লাস 1/x⁶ সমান কত হবে। আচ্ছা এই যে মানটা দেওয়া আছে আমি কি করলাম এর উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে কি পাচ্ছি দেখো x প্লাস 1/x এর হোল স্কোয়ার সমান কি √3 স্কোয়ার। তাহলে পরের লাইনটা পাচ্ছি দেখো a প্লাস b হোল স্কোয়ার সূত্র ফেললে কি হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান হচ্ছে 3। তাহলে এখান থেকে x কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি x² প্লাস 1/x² সমান এই 2টা পাশে গেলে কি 3 -2 হয়ে যাবে, তাহলে x² প্লাস 1/x² সমান 1। তাহলে এই মানটা আমার থাকলো x² প্লাস 1/x² সমান হচ্ছে 1। এবার চলে আসি x⁶ প্লাস 1/x⁶ আছে, আমি x² এর হোল কিউব করলাম এবং 1/x² এর হোল কিউব করলাম। দেখো 6 কে এরকম লিখতে পারি। তাহলে এবার a কিউ প্লাস b কিউ সূত্র কি a
প্লাস বি হোল কিউব মাইনাস 3a বি ইন্টু এ প্লাস বি। এবার দেখো এই ভ্যালুটা তো আমি পেয়েছি 1, তাহলে কি লিখলাম 1 এর কিউব মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল 3 ইন্টু এটা 1, তাহলে 1 মাইনাস 3 ইকুয়াল টু -2। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এরপরে কোশ্চেন 6 কি বলেছে দেখো, পি মাইনাস এ ইন্টু পি মাইনাস বি ইন্টু পি মাইনাস সি ডট 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 পি মাইনাস ওয়াই পি মাইনাস জেড সমান কত হবে। এই অঙ্কটার কী হবে দেখো, পি মাইনাস এ পি মাইনাস বি পি মাইনাস সি মাঝে এমন একটা পদ আছে বা টার্ম আছে যে পি মাইনাস পি অবশ্যই আছে, কারণ দেখো এ বি সি এরকম ডট ডট যেতে যেতে পি একটা পাবো, তারপরে আবার ডট ডট দেবো, তারপরে আবার ওয়াই মাইনাস জেড, তাহলে পি মাইনাস পি একটা আমি টার্ম পাবো। অর্থাৎ এই পি মাইনাস পি একটা টার্ম মানে কি হচ্ছে যে সেই টার্মটা বিয়োগ করলে 0 পাবো। তাহলে দেখো এই পি মাইনাস পি তাহলে কি হবে, এই যদি কাটাকাটি হয়ে যায় তাহলে 0 পাবো। তাহলে দেখো এগুলো কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে 0-র সঙ্গে কোন সংখ্যা গুণ করলে সেই অ্যান্সারটা হবে কত 0। তাহলে দেখো এত বড় অঙ্কটা কিন্তু অ্যান্সার কত 0। দেখো এরপরে 7 দাগের অঙ্কটা কি বলেছে, x প্লাস 1/x সমান 3 হলে x⁵ প্লাস 1/x⁵ সমান কত হবে। এখানে দেখো তুমি 5-এ দেখছো, তাহলে আমরা তো 5-এর সূত্র জানি না, কিন্তু একটা জিনিস দেখো x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ যদি গুণ করা হয় কি পাচ্ছি দেখো, তাহলে এটার সঙ্গে যদি গুণ করি x⁵ প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে x প্লাস আবার এটার সঙ্গে যদি গুণ করা হয় 1/x প্লাস 1/x⁵। দেখো x⁵ প্লাস 1/x⁵ প্লাস x প্লাস 1/x, দেখো x⁵ প্লাস 1/x⁵ পাচ্ছ, সঙ্গে পাচ্ছ x প্লাস 1/x, তাহলে এটা বেশি পাচ্ছ, তাহলে এই বেশি পাওয়ার জন্য তুমি কী করলে এখানে মাইনাস করে দাও। তাহলে x প্লাস 1/x যদি মাইনাস করে দাও, তাহলে দেখো সব জায়গায় x প্লাস 1/x যদি মাইনাস করা হয়, তাহলে এখানেও x প্লাস 1/x যদি মাইনাস করা হয়, তাহলে দেখো এই লাইনটা কেটে যাচ্ছে, তাহলে তুমি পাচ্ছ x⁵ প্লাস 1/x⁵। তাহলে কি বললাম যে x⁵ 1/x⁵ এর সূত্রটা কীভাবে পাবো, যে x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x। তুমি যদি এটা মনে রাখতে পারো তাহলে কিন্তু এই টাইপের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবে। তাহলে দেখো এবার মান কী দেওয়া আছে, তাহলে এই অঙ্কটা এই জিনিসটা তুলে নাও, কারণ এটা তোমাদের অনেক জায়গায় পরীক্ষায় লাগবে যে x⁵ প্লাস 1/x⁵ কী করে বের করবে। তাহলে কি বললাম x⁵ প্লাস 1/x², তাহলে আমি এটা শর্টে লিখছি দেখো, তাহলে x⁵ প্লাস 1/x⁵ সমান কি বললাম এই মানটা। এবার দেখো তুমি x প্লাস 1/x এর মান জানো, তাহলে দেখো x² প্লাস 1/x² কে লিখছি দেখো x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2xy 2x ইন্টু 1/x ইন্টু এটা কি দেওয়া ছিল x³ প্লাস 1/x³, তাহলে x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3x 1/x ইন্টু x প্লাস 1/x, আর বাকি একটা এক্সট্রা ছিল x প্লাস 1/x মাইনাস আকারে। এবার এর মানটা বসিয়ে দাও, 3 স্কোয়ার মাইনাস x কেটে গেলো, তাহলে 2 পড়ে থাকবে, এখানে দেখো x কেটে গেলো, পড়ে থাকবে কি 3 কিউব মাইনাস 3 ইন্টু 3 মাইনাস এই মানটাও 3 দেওয়া আছে। তাহলে দেখো 9 থেকে 2 গেলে 7, 3 9 27 থেকে 9 গেলে তাহলে 18 মাইনাস 3, তাহলে 126 মাইনাস হচ্ছে 3 সমান 123 অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্কে x⁵ 1/x⁵ এর অ্যান্সার পেলাম কত 123। a² প্লাস a প্লাস 1 সমান 0 হলে a⁴ সমান কত হবে, সেখানে অপশন দিচ্ছে a 1/a a² প্লাস 1/a²। দেখো প্রথমে কি করলাম এই a² আর 1 প্লাস a প্লাস 1টাকে বাম দিকে নিতে হবে, কি হলো 1 a প্লাস 1 এ থাকলো। এবার কি করলাম উভয় পক্ষে স্কোয়ার করলাম, তাহলে a² হোল স্কোয়ার করলাম, আর এটা কি ছিল a প্লাস 1 এর পুরোটা স্কোয়ার করলাম। তাহলে দেখো এখানে a⁴ সমান পাচ্ছি a প্লাস 1 এর হোল স্কোয়ার, a প্লাস 1 হোল স্কোয়ার কি a² প্লাস 2a প্লাস 1। এবার দেখো a² প্লাস a প্লাস 1
প্লাস এ কী করলাম দেখো, এই 2a-টাকে a প্লাস এ লিখলাম। এবার তাকাও, এই যে মানটা তোমার প্রথমে দেওয়া ছিল 0, তাহলে 0 বসিয়ে দিলাম। তাহলে a সমান কত পেলাম, a⁴ সমান কত পেলাম, a। তাহলে অপশন হচ্ছে এ রাইট অ্যান্সার। দেখো যে a² প্লাস a প্লাস 1 সমান যদি 0 হয় তাহলে a⁴ বের করতে বলেছিল, তাহলে a⁴ পেলাম কত, a। তুলে নাও। দেখো কোশ্চেন 9 এই অঙ্কটা কিন্তু অনেক পরীক্ষায় কিন্তু এসছে এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রথম কি দেওয়া আছে যে তুলছি, দেখো x² প্লাস y² প্লাস z², এই 2টাকে গুণ করে নিলাম, কী পাবো, 2x মাইনাস 2y মাইনাস 2z মাইনাস 3। এবারে সবগুলোকে সমান চিহ্নে বাম দিকে নিয়ে চলে আসি, x² প্লাস y² প্লাস z² মাইনাস 2x প্লাস 2y প্লাস 2z প্লাস 3। তাহলে দেখো x² প্লাস y² প্লাস z² মাইনাস 2x। আচ্ছা এটা দেখো আমি একটু বুদ্ধি করে লিখছি, x² এই মাইনাস 2x-কে লিখলাম মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1² প্লাস y² প্লাস 2 ইন্টু y ইন্টু 1 প্লাস 1² প্লাস z² প্লাস 2 ইন্টু z ইন্টু 1 প্লাস 1² সমান 0। এবার তুমি বলবে যে এই 1² কোথা থেকে আনলাম, দেখো 1² মানে 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 3 হচ্ছে, এই 3টাকে আমি ভেঙে লিখেছি আর যা ছিল তাই লিখেছি, x² লিখেছি, মাইনাস 2x-কে লিখলাম মাইনাস 2x1, আবার 2y দেখো 2y লেখা আছে, 2z লেখা আছে, শুধু এই 3টাকে লিখেছি কি 1² প্লাস 1² আর 1² এরকম আকারে লিখেছি। তাহলে দেখো এইটুকু যে লাইনটা এটা হচ্ছে কি x মাইনাস 1 এর হোল স্কোয়ার সূত্র, আর হচ্ছে এটা হচ্ছে y প্লাস 1 এর হোল স্কোয়ার সূত্র, আবার দেখো এটা হচ্ছে z প্লাস 1 এর হোল স্কোয়ার সূত্র। দেখো আমি এখানে 3টা জিনিস পেয়েছি, 3টা রাশির বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে আমার এই রাশিগুলো আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে আমাকে এটা জানতে হবে যে 3টা রাশি দেখো পেয়েছি, এই 3টা রাশির বর্গে কী হয়েছে, বর্গগুলোর সমষ্টি কী হয়েছে 0। যদি হয় এই কন্ডিশনটা তাহলে আমি বলতে পারি যে x মাইনাস 1 সমান 0, অর্থাৎ x সমান 1, আবার y প্লাস 1 সমান 0, তাহলে y সমান পাচ্ছি কত, মাইনাস 1, আর z প্লাস 1 সমান 0, তাহলে z সমান পাচ্ছি কত, মাইনাস 1। তাহলে এবারে বসিয়ে দাও ভ্যালুগুলো, x এর সমান কত পেলাম 1, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 3, y এর মান পেলাম মাইনাস 1, z এর মান পেলাম কত, মাইনাস 1, তাহলে পাচ্ছি 2 প্লাস 3 মাইনাস 4, 5 মাইনাস তাহলে 1 অ্যান্সার। তাহলে দেখো এই টাইপের অঙ্ক কিন্তু বারবার যে কোনো পরীক্ষায় কিন্তু বারবার আসে। দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, p ইকুয়ালস টু x টু দি পাওয়ার a y টু দি পাওয়ার b ইন্টু z টু দি পাওয়ার c হলে p এর উৎপাদকের সংখ্যা কত। দেখো এই অঙ্কটা করতে হলে তার আগে আমাকে কিছু কনসেপ্ট জানতে হবে। দেখো ধরো আমি p ইকুয়ালস টু লিখলাম x², আবার একবার লিখলাম p ইকুয়ালস টু x² y³। এই যে p ইকুয়ালস টু x² লিখেছি, এই কথাটা দেখো মানে x ইন্টু x, তাহলে x এর উৎপাদক কটা আছে, দুটো, x এর উৎপাদক কটা হচ্ছে দুটো। আবার দেখো p ইকুয়ালস টু x² y³ x² মানে কত, x ইন্টু x, y³ মানে কত, y ইন্টু y ইন্টু y। তাহলে কটা উৎপাদক পাচ্ছি, 1 2 3 4 5, তাহলে এর উৎপাদক সংখ্যা 5। তাহলে কটা উৎপাদক পাচ্ছি সেই সংখ্যাটা চেয়েছে। তাহলে এখানে কি চেয়েছে দেখো, x টু দি পাওয়ার a y টু দি পাওয়ার b z টু দি পাওয়ার c যদি হয় পির মান, তাহলে উৎপাদকের সংখ্যা, দেখো আমি কি বললাম, উৎপাদকের সংখ্যা কি পাচ্ছি, যে পাওয়ারগুলো যতগুলো আছে তাদের যোগফল। তাহলে এখানে পাওয়ারগুলো কি a b c, তাহলে এর উৎপাদকের সংখ্যা হচ্ছে a প্লাস b প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। এই টাইপের কিন্তু অঙ্ক এই বিজ্ঞান মঞ্চ বলো বা হচ্ছে তোমার যে বিভিন্ন স্কলারশিপের পরীক্ষা, বিশেষ করে NMMSE যেটা হচ্ছে ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপের, সেখান থেকে কিন্তু সেই সব প্রশ্নে কিন্তু সেই সব কোশ্চেনে কিন্তু এইসব প্রশ্নগুলো দিতে পারে। কারণ হচ্ছে এগুলো বুদ্ধির কোশ্চেন, এগুলোতে কোনো সূত্র নেই, কোনো কিছু নেই, শুধু বুদ্ধি খাটিয়ে একটু করতে হবে।